কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে হচ্ছে তোমাদের শুভ রথযাত্রার শুভেচ্ছা। চলো তোমাদেরকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ ধাম। হ্যাঁ, তা বলে কিন্তু এটা দীঘার জগন্নাথ ধাম না, আর পুরীও না। আর পুরী না তো তোমরা সবাই বুঝতেই পারছো দেখে। এখানে মহাপ্রভু হচ্ছে এক আমার পরিচিত দাদার বাড়িতে প্রতিষ্ঠা করা। প্রত্যেক বছর রথযাত্রাতে যতদিন হয় রথযাত্রা এক সপ্তাহ, ততদিন এক সপ্তাহ প্রত্যেক দিন পুজো হয় ভগবানের। আর প্রত্যেক দিন আলাদা আলাদা অনুষ্ঠান হয়, আলাদা আলাদা ভোগ নিবেদন হয় ঠাকুরকে। এই যে দেখো ভগবানের আরতি হচ্ছে, তোমরা দেখো। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি আজকেই চলে গেছিলাম ঠাকুরের সাথে দেখা করতে। মনটা টানছিল, জানি না কেন, কিন্তু আজকে মনটা টানছিল, তাই চলে গেছিলাম। এই যে দেখো, তোমরা আরতি দেখো, আর কেমন লাগে আমাকে লাস্টে জানিও কমেন্ট করে, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যে দাদার বাড়িতে পুজোতে গেছিলাম, মানে প্রসেনজিৎ দার এটা ভাই হয়, তা ও দেখো যজ্ঞ করছিল ভগবানের। এই যজ্ঞ শেষ হবে, তারপরে ঠাকুরের প্রসাদ সবাইকে দেয়া হবে। দেখো যজ্ঞটা কি ভালো লাগছিল দেখতে, আমি তোমাদের জন্য ক্যাপচার করেছি, তা তোমরা দেখো, দেখে ভালো লাগবে নিশ্চয়। আর এইদিকে দেখো প্রসেনজিৎদার বাড়িতে পদ্ম ফুল লাগিয়েছে, সেখান থেকে মনে হয় দুটো পদ্ম ফুল ফুটেছে, আজকে জগন্নাথ দেবকে দিয়েওছে, তাই আমি ওই একটা ছিল, আমি সেটাও ভিডিও করে এনেছি। এই যে ঠাকুরের প্রসাদ বাড়ছে, সবাইকে দেবে। এই যে আমি যেহেতু চলে আসবো, একটু দূরেই আসবো, সেই কারণের জন্য আমাকে আগে দিয়ে দিয়েছে, আমি সেই জন্য ওখানে আর বসে খেতে পারিনি, আমি নিয়ে চলে এসেছিলাম সঙ্গে করে। এই যে দেখো কিছুটা তোমাদের ঠাকুরের কিছু ফটো ক্লিপও নিয়ে রেখেছিলাম, এই যে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই যে রাধা গোবিন্দ।
এই যে বলেছিলাম আমি প্রসাদ নিয়ে চলে এসেছিলাম, এই যে ভোগ প্রসাদ আমি বাড়িতে এসে গ্রহণ করেছি। এই যে সব ঠাকুরের ছবি তোমাদের সাথে দিয়ে দিলাম, কেমন লাগে জানিও।